আমি অফিসে যাওয়ার পর নিজের রুমে যাওয়ার পথে লক্ষ্য করি সবাই কেমন করে জানি আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের তাকানোর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ আমার আজকে অফিসে আসার জন্য অবাক হয়েছে, কেউ আবার আমার হাত ভাঙার জন্য, আবার কেউ বাসর রাত এ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। অবশ্য শেষের কারণটার জন্যই বেশিরভাগ মানুষ আমার দিকে এইভাবে তাকিয়েছিল। আমি নিজের রুমে বসার কিছু সময় এর মধ্যে জয় আমার রুমে এসে উপস্থিত হয়। তারপর কিছু সময় আমার দিকে কেমন করে তাকিয়ে থেকে বলে উঠে, সাগর, তুই এটা কেন করলো জয়া? কোনটা? আমি বাসর রাতের দিন যেটা করলি সেটা। বাদ দে। বাদ দিব কেন জয়? কারণ আমি যদি কিছু বলি তাহলে তোরা আমার কথা বিশ্বাস করবি না। তাই বললাম বাদ দে। বিশ্বাস করব না কেন? কারণ তোরা আগেই কম বেশি সেই দিনের ঘটনার কারণ শুনে ফেলেছি। এখন যদি আমি কিছু বলি সেটা তোদের কাছে মিথ্যাই মনে হবে। তেমন কিছু হবে না, আর ওই সব শুনে যদি আমরা মন বানিয়ে নিতাম তাহলে এখন এখানে থাকতাম না। হ্যাঁ, জয় একদম ঠিক কথা বলেছে। তাই তুই বল, কেন সেই দিন রাতে চলে গিয়েছিলি? আমি যদি বলি আরহির অপমান অত্যাচার সহ্য না করতে পেরে, তাহলে কি তোরা বিশ্বাস করবি? আরহি আর তোকে অপমান অত্যাচার? অবাক কণ্ঠে, সাগর, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? বানিয়ে আমাদের কোনো গল্প বলছিস? নিশ্চুপ। যে মেয়ে তোকে ভালোবেসে তোকে কাছে পাওয়ার জন্য এত কিছু করল, সেই মেয়ে নাকি তোকে অপমান অত্যাচার করবে, সেটা আবার বাসর রাত এ? দেখছিস, আমি বলেছিলাম না তোরা আমার কথা বিশ্বাস করবি না। সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, তুই একটু আমাদের পরিষ্কার করে বল তো আসলে ঠিক কি হয়েছিল একবারে শুরু থেকে। তোদের মনে আছে আমি এই অফিসে জয়েন করার পর থেকে একটু ভয়ে ভয়ে থাকতাম? হ্যাঁ আছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। অফিসে জয়েন করার পর সবাই এমন ভয়ে থাকে। যদিও আমার কেন জানি মনে হয়েছে তোর ভয়গুলো সাধারণ এর থেকে একটু বেশি ছিল। তোর ঠিকই মনে হয়েছিল। আমার ভয়গুলো সাধারণ ভয় ছিল না। তার পিছনে একটা কারণ ছিল। কি কারণ? আমি অফিসে জয়েন করার আগে থেকে তোদের আরহি ম্যাডামকে চিনি। কিভাবে? শুন তাহলে কিভাবে। সেই দিনকার রাস্তার ঘটনা বললাম। এত কিছু হয়ে গিয়েছে? হ্যাঁ, আর তারই প্রতিশোধ সেই দিন রাতে ও আমার উপরে নিয়েছে। তুই তো এই বিষয়ে আমাদের কখনো কিছু বলিসনি। চাকরিতে জয়েন করার পর ভেবেছিলাম আমার উপরে অত্যাচার করে প্রতিশোধ নিবে, কিন্তু ওর ভালো ব্যবহার দেখে আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে যায়। তাই আর বলার প্রয়োজন মনে করিনি। সাগর, সত্যি করে বল তো সেই দিন রাতে ঠিক কি হয়েছে? কালকে রাতে বাসর রাত থেকে এখন পর্যন্ত হওয়া ঘটনা বললাম। সাগর, এইসব কিছু সত্যি? অবাক হয়ে, আমি তো সত্যি বললাম। এখন বিশ্বাস করা আর না করা তোদের ব্যাপার। তোর উপর দিয়ে এত কিছু হয়ে গেল, তুই প্রতিবাদ করতে পারলি না? রাগী সুরে। হা হা হা। মুচকি হাসলাম। কি হলো, এইভাবে হাসছিস কেন? মুচকি হাসছি। তোর উপরে এত অন্যায় অত্যাচার হওয়ার পরে ও তুই কাপুরুষের মতো সব কিছু সহ্য করে যাচ্ছিস। নিশ্চুপ। সাগর, সত্যি করে বলতো তুই পুরুষই নাকি পুরুষ রূপী কোন হিজলা? আমরা জানি তুই গরিব, তোর বাবার এত টাকা নেই, তাই বলে কাপুরুষের মতো এইভাবে সব সহ্য করে যাবি? তোরা ঠিক বলেছিস, আমি পুরুষ নই। মুচকি হেসে, তাহলে কি তুই? আমি কারো ছেলে, কারো ভাই? বুঝলাম না। আমি এমন একটি ছেলে যার দিকে তার সম্পূর্ণ পরিবার তাকিয়ে রয়েছে। আমি এমন একটি ছেলে যাকে ভালো একটা পর্যায়ে আনার জন্য তার বাবা নিজের সব টাকা খরচ করে দিয়েছে। নিশ্চুপ। আমি এমন একটি ছেলে যার কাঁধে তার বোন এর পড়ালেখার খরচ, বিয়ের খরচ রয়েছে, পরিবারের খরচ সব রয়েছে। অথচ সে এখন পঙ্গু। পঙ্গু? অবাক কণ্ঠে, হ্যাঁ পঙ্গু। আমার তো ডান হাত ভাঙ্গা। ঠিক হতে না জানি কয় মাস লাগবে, আর আমি যদি ডান হাত ব্যবহারই না করতে পারি তাহলে তো পঙ্গুই হলাম, তাই না? নিশ্চুপ। ওরা আমার দিকে তাকিয়ে রয়েছে। আর কি জানি বললি, আমি এত অত্যাচারের পরে ও চাকরি ছেড়ে দিচ্ছি না কেন? বা আরহিকে কিছু বলছি না কেন? না মানে? ঠিক আছে, আমি আজকে এই চাকরি ছেড়ে দিব এবং এখনই গিয়ে আরহিকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিব। কিন্তু তারপর আমার পরিবারের সাথে কি হবে একবার ভেবেছিস? নিশ্চুপ। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ আমাকে এখন আর চাকরিতে নিবে না, কারণ আমি পঙ্গু, আর চাকরি না করলে টাকা আসবে না। টাকা না আসলে আমার পরিবারের প্রতিটা সদস্য না খেয়ে থাকবে।
নিশ্চুপ। এমন তো না যে আমি আজকে চাকরি ছেড়ে দিলে 2-3 দিনের ভিতরে আরেকটা চাকরি পেয়ে যাব আর আমার পরিবার একইভাবে চলবে। নিশ্চুপ। মানুষ 2-3 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু মাসের পর মাস কিভাবে সম্ভব? বল একটু কিভাবে সম্ভব? ছলছল চোখে। নিশ্চুপ। ওদের চোখ ও জল চলে এসেছে। নাকি এই সময় আমি চাকরি ছেড়ে ঘরে বসে থেকে আমার বাবাকে বাহিরে পাঠাব টাকা রোজগার করতে কোনোটা? নিশ্চুপ। আমি পারব না এই বয়সে আমার বাবাকে কষ্ট দিতে, আমার পরিবারকে না খাইয়ে রাখতে। তার জন্য যদি আমাকে আরহির অত্যাচার সহ্য করতে হয় করব, আমাকে সবার সামনে কাপুরুষ হয়ে থাকতে হয় থাকব। তবুও আমি আমার পরিবারকে কষ্টে রাখতে পারব না। এই সব বলতে বলতে আমার গলা কান্নায় ধরে এসেছে। তাই কথাগুলো শেষ করে আমি এক মুহূর্ত দেরি না করে ওদের সাথে থেকে দৌড়ে দূরে সরে গেলাম। অন্যদিকে আমার কথা শুনে ওরা ওদের ভুল বুঝতে পেরেছে এবং চোখের জল ছেড়ে দিয়েছে। তাই আমাকে একটু একা থাকতে দেওয়ার জন্য আমার পিছনে পিছনে আসেনি।